হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শীতের কিছু সবজি ফ্রোজেন করব, কিভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে। আজ আমি ফ্রোজেন করব ব্রোকলি, ফুলকপি, সিমের বিচি আর পাতাকপি। এই কয়টা সবজি ফ্রোজেন করব। অ্যাকচুয়ালি অনেক আপুরাই বলে আমি ফ্রোজেন করে রাখলে তাও যেন স্বাদটা কেমন হয়, খেতে ভালো লাগে না সবজিগুলো। আমি আজ যেভাবে ফ্রোজেন করব এভাবে ফ্রোজেন করে রাখলে সবজিটা অনেক দিন ভালো থাকে এবং সবজির স্বাদটা অরিজিনালের মতো না হলেও কিছুটা পাশাপাশি হয়। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফ্রোজেন করছি। প্রথমে পানিটা দিবেন, তারপর সবজিগুলো ভালো মতন করে ধুয়ে ওর সবজিটা দিয়ে দিবেন, তারপর হলুদ লবণ একটু দিয়ে ঢেকে দিবেন। জাস্ট 2 মিনিট সিদ্ধ করবেন। 2 মিনিট সিদ্ধ করার পরে এটা পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা করবেন। আমি সেম প্রসেসে সবকটা সবজি এভাবে ভাপ দিয়ে এনেছি। বিয়ের আগে কিছু না কিছু স্বপ্ন থাকে তার সংসার জীবন নিয়ে, তো সেম আমারও কিছু স্বপ্ন ছিল। আমি খুব লক্ষ্মী একটা বউ হব, সাজিয়ে গুছিয়ে। আমার সংসারে কিছু না থাক, কিন্তু সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে সংসারটা করব। যে সংসারে শুধু আমার মতামতটাই চলবে, অন্যের মতামতটা না, আমার মনের মতন করে সব কিছু করতে পারবো। এরকম একটা সংসার চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক আমাকে এরকম একটা সংসার দিয়েছে, যেটা আমার নিজের সংসার। যদিও আমাদের সামর্থ্য যাই যেমনই হোক না কেন, তো এটাতেই আলহামদুলিল্লাহ। যেখানে আমার অন্যের সংসারে যেমন সাধারণত ছেলের বউয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার পর শাশুড়ির কথা মতন চলার লাগে, তার মনের মতন করে সব কাজ করা লাগে। যদিও বা তার মনের মতন না হয়, তাও আবার এটা নিয়ে ছেলের বউ ভালো না, অনেক কথা শুনতে হয়, ইত্যাদি ইত্যাদি, যেরকম হয় আর কি। যাই হোক, অনেক গল্প করতে করতে আমার এখানে অলরেডি সবগুলো ভাপ দেওয়া শেষ। এখন আমি ঠান্ডা করতে দিয়েছি এখানে সিমের বিচি, ব্রোকলি, ফুলকপি আর পাতাকপিগুলো। যাদের আমার মতন ফ্রিজটা ছোট আছে তারা আমার মতন এরকম পলি করে নেবেন, আর যাদের ফ্রিজটা বড় অবশ্যই বক্সে রাখবেন, বক্সে রাখলে বেশি ভালো হয়। আমি এরকম পলি করা একটা বক্সে সবগুলো পলি তুলে রাখবো। তার যেহেতু আমার ফ্রিজের ডিপে খুব অল্প জায়গা, আমার এভাবেই রাখতে হবে, তাছাড়া আমি অন্য অন্য জিনিসগুলো রাখতে আমার প্রবলেম হবে। অলরেডি আমার সব কিছু বক্সে তোলা শেষ। এখন এই যে আমার ছোট্ট একটা কিউট ফ্রিজ, এই কিউট ফ্রিজটা দেখেন এতটুকু ডিবির ভিতর অন্যান্য জিনিস তো রাখাই ওরকম হয় না। আমি বেশি একটা ফ্রোজেন করে রাখি না কোনো কিছু। এই সবজিগুলো সবসময় পাওয়া যায় না, যার কারণে রাখা হলো। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।